আপনাদের সকলকে স্বাগত জানাবো নিউজ ভ্যানগার্ড আয়োজিত দশভুজার 10 দিগন্তের এই অনুষ্ঠানে। তবে মাঝে মাঝে আমরা একটু আটকে যাচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে হাসাহাসি হচ্ছে, বৃষ্টি ভেজা হচ্ছে, জলে দিয়ে একটু আশা টাশা হচ্ছে, তো সব আমরা বুঝতেই পারছেন। সুতরাং কিন্তু এসে গেছি, মানে গান বাজনা আমরা করবই, আনন্দ আমরা করবই, সুতরাং কোথাও যেতে দেব না আনন্দকে। আনন্দময়ের আগমনের এই অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য। নিবেদন যারা করছেন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, গোপীনাথ জুয়েলার্স এবং লংতরাই গুঁড়ো মশলা। আমাদের সাথে আজকে যেই মন্ডলী রয়েছে আর কি, মানে একদম ধুন্ধুমার মন্ডলী, তো ধুন্ধুমার মন্ডলীর সাথে আমি রয়েছি একটু ঠান্ডা একদম শান্ত একজন, সেটা আপনারা ভালো করেই জানেন। তো সুতরাং একদম ধুন্ধুমার মন্ডলীতে প্রথম যে রয়েছে একদম আমার ডান পাশে, ওই দিকে বৃষ্টি ভিজে জল থেকে সাঁতরে এসছে আমাদের একদম স্টুডিওতে, সাঁতরে সাত্যকে সকলে আমরা চিনি। সাত্যত লোক নমস্কার। এ বাবা, সাত্যত এসছে আমাদের সাথে। সাত্যত, তুমি তো এখানেই থাকো নাকি? হ্যাঁ, এখানেই থাকি। একদম মানে কি বলবো, সিংহভাগ সময়টা এখানে থাকা হয়। তো সুতরাং সাত্যতর গান আজকে শুনবো, আনন্দ করবো অনেক। ঠিক তারপরে আশিস সরকার রয়েছে আমাদের সাথে। আশিস, নমস্কার। আশিস কিন্তু অনেকক্ষণ ধরে এক্সাইটেড, মানে অনেকগুলো গান পাল্টে ফেলেছে, মুহূর্তে গান পাল্টে যাচ্ছে আর কি। এই এমন লাগছে যেমন ইলেকশনের একটা ভার্ডিক্ট চলছে আর কি। নির্বাচনের ভার্ডিক্ট হয় না যে এরম হচ্ছে, বৃষ্টির অবস্থা কিন্তু এমনই, তাহলে আমি পাত্তা দেবো না কিন্তু, তাই না? তারপরে ঠান্ডা সুস্থির নয়ন আছে আমাদের সাথে। নয়ন, অনেক অনেক স্বাগত তোমাকে। নমস্কার, শুভ শারদিয়া। এই দেখেছো তো, শুভ শারদিয়া তোমাকেও। একদম এদিকে আমাদের তবলায় আজকে যিনি একদম তালে ছন্দে বেঁধে রাখবেন, নিজের বাইক অন্য জায়গায় গিরবি রেখে এসেছে, কারণ এরপরে আসতে পারেননি, তবলা নিয়ে আসতে হয়েছে। দীপঙ্কর নন্দী রয়েছে আমাদের সাথে। দীপঙ্কর, অনেক অনেক স্বাগত তোমাকে। এবং তারপরে একদম কিবোর্ডটাকে প্লাস্টিক দিয়ে মুড়ে জলের নিচ থেকে উঠে এসছে শুভ্রজিৎ নন্দী। শুভ্রজিৎ, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বৃষ্টিতে আজকে গিয়ে একটা প্যারাসিটামল খেয়ে নেবো আর কি আমরা সবাই মিলে, তারপর যেন জট্টর না হয়। শুরু করবো আমাদের দশভুজার 10 দিগন্ত এই অনুষ্ঠান। একদম প্রথমে কার গান দিয়ে শুরু? সাত্যতর গান? হ্যাঁ, হতে পারে। হয়ে যাক, সাত্যতর গান দিয়ে। সাঁতার কেটে এসছে। প্রথমেই শুভ শারদিয়া এখানে যারা উপস্থিত রয়েছেন এবং আমাদের যারা উপর থেকে দেখছেন, সবাইকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। খুব ভালো করে পুজো কাটান, বৃষ্টির মধ্যেও কাটান, কোনো অসুবিধা নেই। কারণ আমি কালকে দেখেছি যে অনেকেই বৃষ্টির মধ্যেও কিন্তু বেরিয়ে পড়েছে, নতুন জামা কাপড় পুরো, একদম পুরো, শুধু নতুন জামা কাপড় নয়, ফুল মেকআপ। আমি এটাও দেখেছি মেকআপ গলে পড়ছে বৃষ্টির মধ্যে। চলো। আমার প্রথম গান মাকে নিয়ে লেখা রয়েছে। আমরা বলি যে মা সবখানে রয়েছে, পাপির মনেও রয়েছে, যে খুশি তার মনেও, যে দুঃখী তার মনেও, সবকিছু নিয়ে মা রয়েছে, সেটা নিয়ে গান। মামা করে ডাকলে জানি, দাও মা সারা শেষে। মামা করে ডাকলে জানি, দাও মা সারা শেষে। যে ডাকে সে পায় যে দেখা, যে ডাকে সে পায় যে দেখা, তোমায় ভালোবেসে। মামা করে ডাকলে জানি, দাও মা সারা শেষে। অন্ধজনে দাও মালো, দেখুক তারা ভুবনটাকে। অন্ধজনে দাও মালো, দেখুক তারা ভুবনটাকে। ভুবন মাঝে সূর্য হাসে, বৃক্ষলতা কেমন
কেমন করে, যে ডাকে সে পায় যে দেখা, যে ডাকে সে পায় যে দেখা, তোমায় ভালোবেসে মামা করে ডাকলে জানি দামা সারা শেষে। সুখে আছো আছো দুঃখে, জলে আছো আছো স্থলে, সুখে আছো আছো দুঃখে, জলে আছো আছো স্থলে, আছো মাগো পাপীর মনে, থাকো তুমি পুণ্যবানে, বিনাশ করো সৃষ্টি করো, বিনাশ করো সৃষ্টি করো, জানি মা সব প্রয়োজনে, যে ডাকে সে পায় যে দেখা, যে ডাকে সে পায় যে দেখা, তোমায় ভালোবেসে মামা করে ডাকলে জানি দামা সারা শেষে। মামা করে ডাকলে জানি দামা সারা শেষে, দামা সারা শেষে, দামা সারা শেষে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর সাততরী গানের সাথে সাথে আমার না গতকাল রাতের আমার কিছু অনুভবের কথা আমি বলি। আমার মনে হয় সকলেরই আছে কম বেশি। পুজোতে তো প্রতি বছর নতুন করে মনে হয় পুজো আসে, এবং পুজোর যে এই যে কথাটা, এই যে গানটা, যে মাকে আমরা সব জায়গায় পাই, সুখী দুঃখী যারাই রয়েছে, অহংকারী এবং নির্বোধ, সকলের কাছেই মাকে আমরা পাই। মা নিজের মতো করে ধরা দেন, আমরা আমাদের মতো করে তাকে গ্রহণ করি। কিন্তু ঘটনা হচ্ছে, একটা উৎসব ঘিরে এত উন্মাদনা, এত আনন্দ, এত সব উচ্ছ্বাস, আমার মনে হয় ভারতবর্ষের অন্যান্য জায়গাতে অবশ্যই রয়েছে, কিন্তু আমাদের মনে হয় আমাদের মধ্যে এটা সব থেকে মানে বেশি আর কি, এই আনন্দটা উৎসবটা নিয়ে। এখানে বৃষ্টিও কিন্তু আমাদের কোনো হার মানাবে একদম একদম, মানে কোনো প্রাকৃতিক দুর্যোগ কেউ পাত্তাই দিচ্ছে না কিছু। আগে এত বৃষ্টি, সকলে দিচ্ছি ছাতা মাতা নিয়ে, একটা ছোট্ট এখন কচি কচি বাচ্চাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে সকলে। সুতরাং বোঝাই যাচ্ছে আমাদের, বলে না আনন্দময়ী বলে, তাই তো মাকে। আমরা এবারে একেবারে নয়নের কাছে যাই, নয়নের কাছ থেকে একটা কবিতা শুনি, তারপর আবার আশিসের গান শুনবো। নয়ন, আমি যে কবিতাটি পাঠ করব, কবি যাদব চৌধুরীর লেখা শরৎ এসেছে। শরৎ এসেছে গাছের পাতায়, শরৎ এসেছে ফুলে, শরৎ এসেছে গ্রাম বাংলায়, শরৎ এসেছে দুলে, শরৎ খেলেছে কিশোরীর পায়ে, কিশোরের চোখে মুখে, শরতের আকাশ নির্মল সাদা, তুলু মেঘ তার বুকে, নদী কলরল জনহিন্দোল, শরতে মেতেছে ধরা, মৃদু বায়ু আসে যেন, ভালোবাসে পূর্ণ খুশির ভরা, পুজোর আমেজ আকাশে বাতাসে, খুশিতে নেচেছে মন, গ্রামে ও শহরে সেই একই দোলা, মেতেছে মানুষজন। বাহ, একদম আমাদের কথার সাথেও কি সুন্দর কবিতাটা, একদম মিলেমিশে একাকার। তবে এবার মিলেমিশে একাকার হতে হতে আমরা আশিসের কাছে যাব। আশিস তো একটা ধুমধারাতে কিছু একটা ব্যবস্থা করে রেখেছে বোধহয় আমাদের জন্য। আশিস, আসলে লালন সাহিত্যিক দিয়ে শুরু করছি, যেহেতু আমি লোকসঙ্গীত গাই,
তো আমার আজকের যে গানগুলো সব লোক আঙ্গিকেরই সাজানো। একদম। তো লালন সাইজির একখানি গান চেষ্টা করছি। চলো। ও যদি তরিতে বাসনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, তরিতে বাসনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর গুণ যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা। মনের ময়লা সাধুর দর্শনে যাই মনের ময়লা। পরশে হয় প্রেম তরঙ্গ, দর্শনে যাই মনের ময়লা। পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধু জনার প্রেম হিল্লোলে কত মানি মানি মুক্তা ধরে। সাধু জনার প্রেম হিল্লোলে কত মানি মুক্তা ঝরে। আমার সাধু যারে দয়া করে, ওরে দয়া করে আমার সাধু যারে দয়া করে। প্রেমময় দেয় প্রেমময় অঙ্গ, সাধু যারে দয়া করে। প্রেমময় দেয় প্রেমময় অঙ্গ,
ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর রঙ্গ গুণে রং ধরিবে, পূর্ব সভা দূরে যাবে। সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্ব সভা দূরে যাবে। আমার লালন বলে ওরে প্রাণ গোবিন্দ, ওই আমার লালন বলে প্রাণ গোবিন্দ, হরে সাধু সঙ্গ। লালন বলে প্রাণ গোবিন্দ, কররে তোরা শত সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌর। ও যদি তরিতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ, তরিতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মোহন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধররে মোহন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধু সাধু, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে দেখুন, আমি বলছিলাম না যে এই যে ধুন্ধুমার কাণ্ডটা, ধুন্ধুমার কাণ্ড কিন্তু শুধুমাত্র চিৎকার চেঁচামেচি বা খুব হাই অর্কেস্ট্রার সাউন্ডে কিন্তু হয় না। তখনই হয় যখন আমাদের মন আন্দোলিত হয় কোনো সঙ্গীতে। সেই সঙ্গীতে কিন্তু প্রথম শর্তই হচ্ছে, সেটা যে ধরনের সঙ্গীতই হোক না কেন, তাতে মেলোডি মাস্ট, এবং তাতে যদি মেলোডি থাকে সকলের মন হৃদয় আন্দোলিত হয়। খুব সুন্দর আশিস, ভীষণ ভালো। এবং আমরা আজকে যাদেরকে নিয়ে বসেছিলাম বললাম না, ধুন্ধুমার গ্রুপ কিন্তু এটা। তো সুতরাং ধুন্ধুমার গ্রুপের সাথে সাথে এবার আবার চলে যাবো সত্যতোর কাছে। সত্যত, কি গান? আবার একটা মায়ের নাম জপ করা। চলো চলো চলো, নাম একদম একদম একদম। মাগো তোমার নাম জপে যারা, ওদের দোহার হতে চায়। মাগো তোমার নাম জপে যারা, ওদের দোহার হতে চায়। প্রহর গেলে সাজ বেলাতে আরতি সাজায়, প্রহর গেলে সাজ বেলাতে আরতি সাজায়। তোমার নাম জপে যারা, ওদের দোহার হতে চায়। মাগো তোমার নাম জপে যারা, ওদের দোহার হতে চায়। প্রহর গেলে সাজ বেলাতে আরতি সাজায়, প্রহর গেলে সাজ বেলাতে আরতি সাজায়। তোমার নাম জপে যারা, ওদের দোহার হতে চায়। মাগো তোমার নাম জপে যারা, ওদের দোহার হতে চায়।
সবাই বলে বাবা ভোলা তোমায় ভাবে মাতা, সবাই বলে বাবা ভোলা তোমায় ভাবে মাতা, এর বেশি জানি না কিছু, তুমি কার দুহিতা মাগো, তুমি কার দুহিতা। সবাই বলে বাবা ভোলা তোমায় ভাবে মাতা, সবাই বলে বাবা ভোলা তোমায় ভাবে মাতা, এর বেশি জানি না কিছু, তুমি কার দুহিতা মাগো, তুমি কার দুহিতা। আমি নদীর মতো সরল হয়েও তবু বাঁকা পথে যাই, আমি নদীর মতো সরল হয়েও তবু বাঁকা পথে যাই। প্রহর গেলে সাজ বেলাতে আরতি সাজাই, প্রহর গেলে সাজ বেলাতে আরতি সাজাই, তোমার নাম জপে যারা ওদের দোহার হতে চাই মাগো, তোমার নাম জপে যারা ওদের দোহার হতে চাই। তোমায় চিনি অভিমানী অধরাজ থাকো, তোমায় চিনি অভিমানী অধরাজ থাকো, স্বপ্নেতে নয় একবার ছেলে বলে ডাকো মাগো, ছেলে বলে ডাকো। তোমায় চিনি অভিমানী অধরাজ থাকো, তোমায় চিনি অভিমানী অধরাজ থাকো, স্বপ্নেতে নয় একবার ছেলে বলে ডাকো মাগো, ছেলে বলে ডাকো। আমি মেঘের মতো উড়ে বেড়াই তাই সে মানা যে নাই, আমি মেঘের মতো উড়ে বেড়াই তাই সে মানা যে না। প্রহর গেলে সাজ বেলাতে আরতি সাজাই, প্রহর গেলে সাজ বেলাতে আরতি সাজাই, তোমার নাম জপে যারা ওদের দোহার হতে চাই মাগো, তোমার নাম জপে যারা ওদের দোহার হতে চাই। প্রহর গেলে সাজ বেলাতে আরতি সাজাই, প্রহর গেলে সাজ বেলাতে আরতি সাজাই, তোমার নাম জপে যারা ওদের দোহার হতে চায় মাগো, তোমার নাম জপে যারা ওদের দোহার হতে মাগো, তোমার নাম জপে যারা ওদের দোহার হতে চাই। সুন্দর কথা না? সত্যি মানে যারাই তোমার নাম জপে তোমার আমি দুহাত হতে চাই নাকি? এটাই তো মানে এত সুন্দর, দেখো ভাবনাটা কি সুন্দর। মানে যদি আমি নিজেও না হতে পারি বা নিজে না করতে পারি, আমি এতটাই সমর্পিত যারা তোমার নাম জপছেন তাদের আমরা দুহাত হতে চাই। খুব সুন্দর। মা বলে ডাকলেই, মা বলে ডাকলে একদম মা ডাকলে। যেটা আগের আমার প্রথম গানেও ছিল যে হয়তো একটু দেরিতে সাড়া দিতে পারে কিন্তু দেবী মা। রান্নাঘরে ছিল আর কি, কাজকর্ম করছিল, আমরা অনেক সময় ডাকি না মা মা ডাকতে থাকি, কিন্তু মা ওই যে সাড়া দেন না। কিন্তু সাড়া দেন না বলে কিন্তু তাই নয়, আমি যাদের যাদের সত্যিকারের মানে আমাদের যারা মা রয়েছেন, আমাদের যারা মা, সকল মারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং সব থেকে বেশি দরকার হচ্ছে আমাদের সাথে থাকুক। আমরা ভালোবাসি তাকে সবাই, আমরা অনেক সময় বলতে পারি, অনেক সময় বলতে পারি না। এটা তো সত্যি কথা যে ওই যে সারা দেওয়াটা যদি একটু দেরিতে হয় বুঝবে রান্না করছে তাহলে। এটা একটা ছোট্ট আমি কথা বলবো এই মুহূর্তটা মানে বলতে চাই, আমাদের মানে আমার যে ছোট্ট বন্ধুরা কিছু রয়েছে যাদের সঙ্গে আমি শেখাই বলি না, আমি বলি তাদের সঙ্গে গানটা ভাগ করে নিই, এরকম কিছু মানে কচি কাচারা রয়েছে। তো আমার প্রথম স্টেপ মানে আমি প্রথম যেদিন যাই ওদেরকে একটা কথা বলি যে আমরা প্রথম ডাক যেটা বলি সেটা হচ্ছে মা, মাই বলি। আর আমার যেরকম আ করে বলে বা সা বলি, আমরা প্রত্যেকটা আকার মাত্রিক কথা রয়েছে। তো এটার জন্য আগে মাকে ডাকতে হবে। তো তাদের বলি ধরো মা রয়েছে তোমার সামনে, তাহলে কি করে ডাকবে? তো একটু অনেকক্ষণ মজা টজা করলো, করে বলছে হ্যাঁ মা, এরকম ডাকছে।
এবার বললাম মা ধরো এই ঘরের বাইরে রয়েছে, কি করে ডাকবো? আরেকটু জোরে হবে মা। এবার মা রয়েছে পাশের বাড়িতে, যেটা তুমি বলে যে রান্না করে, আমি বললাম পাশের বাড়িতে। এইবার মাটা একটু জোরে হয়েছে। ওই যে মাটা যে আটা এসছে সেটা হচ্ছে আমাদের আসল। বাহ, ভীষণ সুন্দর টেকনিকটা। এই আমরা শিখে গেলাম, কিন্তু এবার কিন্তু আমরা গান করে নেবো কিন্তু। এটা সবাই জানে কম বেশি। মানে আমি ছোট্ট মুহূর্ত বললাম যে আমরা মাকে ডাকলে ঠিকই সারা দেবে, দেরি হতে পারে বাট সারা দেবে ঠিক। কোন সময় ভীষণ রাগে রাগেও সারা দেয়। কিন্তু যাই হোক, এটাই বোধহয় আমার মনে হয় তীব্র মা। হ্যাঁ, যাই হোক, আমরা এবার একেবারে আবার চলে যাবো নয়নের কাছে। নয়ন, এখন যে কবিতাটা আমি আবৃত্তি করব, শুভ দাশগুপ্তের লেখা শারদিয়া। চলো। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরের টান টান। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমুর বাড়ি, ঠাকুর হতো গড়া। সাত পাড়াতে বেজায় খেতে নবীন তালে বর, নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো, সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত। স্কুল পালানো দুপুর ছিল সঙ্গী সাথী, চোখ জোড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদিয়ার দিন গড়াত শিউলির গন্ধে বলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী, গণেশ, পেঁচা। দৌড়গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়ে বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি, পাটির ক্ষেতে জল থই থই বান, সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বর্ণা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটি, দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দিলে, শিউলি ঝরালো। পুজো আসছে, রোদ্দুরে তাই বাজলো খুশির দিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া। গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম, জাগলো খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে, মাঠ ঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে। পুজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে। নবীন কাকা ভাঙে গড়ে নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না। কৌতূহলী দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো, পুজোর খুশির সাজে।
আমরা কয়জন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে, পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপিসারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতরে গিয়ে দেখি কাকা চোখ আঁকছে সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো, নিথর নবীন কাকা অজুর ধারে কাঁপতেই চলে, দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব, কপির আলো ভরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরানো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জড়িয়ে গেল। কিন্তু এই মুখ তো নয় দুর্গা বা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা এলো, গেল সব কিছু। মরণ বেধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই বেধি যে ধরল, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর বড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়েও মেয়েটিরই মুক্তি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো। দেখ না, এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই? মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে। জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি জানো কোনো মন্ত্র? জানো মৃন্ময়ী সেই মেয়ে, বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গিয়ে। আমরা অবাক, মহালয়ার ভোরের শিউলি ঝরে কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। নবীন কাকার সাথে সাথে এবং নয়নের এই আবৃত্তির সাথে সাথে বলবো, বা কবিতা পাঠের সাথে সাথে আমাদের সকলের মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছে। কারণ এটাও একটা সিনারিও, কিন্তু আমাদের পুজোর আগে যারা আমাদের মেডিকেল সায়েন্স এতটা উন্নত ছিল না, আমরা সকলেই জানি। এবং সেখানে অনেক অনেক যখনই বন্যা হতো বা খরা পড়তো বা যেটাই হতো, মারণ ব্যাধি কিছু ছিল যেগুলোকে প্রতিহত করা যেত না। এবং সেখানে আমরা অনেক অনেক এমন ঘটনা শুনেছি, বাংলা উপন্যাস পড়েছি, সাহিত্যেতে পড়েছি যে এমন এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। মানব সভ্যতাকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে এই নবীন কাকারাই। যাই হোক, অনেক অনেক সাধুবাদ তোমাকে, সুন্দর হয়েছে, খুব ভালো। একদম চলে যাবো, মুডটাকে একটু চেঞ্জ করে দিই, বরং আমরা আশিসের কাছে চলে যাই। আশিস, আসলে এতক্ষণ ধরে এর আগে মায়ের কথা হচ্ছিল, ঘরের মা। আমিও মাকে নিয়ে একখানি গান চেষ্টা করছি। ও মায়ের শোধ হবে না ও মায়ের দুধের শোধ হবে না
জনম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী দয়াবতী দরদিনী মা। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়া ফিরে এলো না। হাওয়াই ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন সেবা পেরোত যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তাদের কোলে করে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তারে কোলে করে, কষ্টের কথা মায়েরা মনে থাকে না। আবার একটি সন্তানের কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কেউ সেবা করলি না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। গানের মাধ্যমে কি সুন্দর করে বলছে, দেখো যে মায়ের বর্ণনা এত সহজে করা যায় না। বলছে কি, আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মায়ের কথা বলবো কত, যদি বলি বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মাঝে জগতের সেরা, মায়ের নিন্দা করে হে তারা,
আজ জগতে সেরা মায়ের নিন্দা করে তারা, মানুষ বলে সেই গহনা রে কেহ তো মানে না। দয়াবতী দরদিনী মা আমার, দয়াবতী দরদিনী ভয়া মহান মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী ভয়া মহান মা, দয়াবতী দরদিনী মা। ও মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন, এক ফোঁটা দুধের শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে বহুদিন সাধনা। দয়াবতী দরদিনী মা আমার, দয়াবতী দরদিনী ভয়া মহান মা, দয়াবতী দরদিনী মা। ওরে দয়াবতী দরদিনী মা। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ। হ্যাঁ একদম, আমরা জানি, আমরা এতক্ষণ গান শুনতে শুনতে যারাই আমাদেরকে এখন দেখছেন এবং শুনছেন তাদের সকলেরও কিন্তু মায়ের একদম কথা, এবং মা যদি পাশে বসে থাকেন বলছেন দেখ দেখ আমাকে নিয়ে যাচ্ছে, এমন একটা ব্যাপার হয়ে গেছে। তবে ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে চটজলদি ফিরে আসবো, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত। দশভুজার 10 দিগন্তের এই অনুষ্ঠানে আয়োজনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এবং আমাদের সাথে যারা সফর সঙ্গী রয়েছেন, যাদের জন্য এই অনুষ্ঠান সফলভাবে সম্ভব হচ্ছে গোপীনাথ জুয়েলার্স, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এবং লংতরাই গুরুমশাইরা। আমরা রয়েছি ধুন্ধুমার গ্রুপের সাথে, নাম কিন্তু ফেলে দিয়েছি আমি, ধুন্ধুমার গ্রুপ, একদম ধুন্ধুমার গ্রুপের সাথে এবার ধুন্ধুমার করে একটা গানে চলে যাবো। এটা হবে ষষ্ঠীতে ধুন্ধুমার গ্রুপ, ষষ্ঠীতে ধুন্ধুমার গ্রুপের ধুন্ধুমার গান এবং আবৃত্তি। চলো আবারও মায়ের গানই অবশ্যই আসলে, এখন তো মায়ের গানই হবে। रूपं देहि दयं देहि यशो देहि दिशो जहि, रूपं देहि दयं देहि यशो देहि दिशो जहि, रूपं देहि देहि यशो देहि दिशो जहि, रूपं देहि दयं देहि यशो देहि दिशो जहि, रूपं देहि दयं देहि यशो देहि दिशो जहि। शक्तिदायिनी जय मां दुर्गे, जगत तारिणी जय जय मां, विघ्न नाशिनी जय जगदम्बे, त्रिगुण धारिणी जय जय मां। शक्तिदायिनी जय मां दुर्गे, जगत तारिणी जय जय मां, विघ्न नाशिनी जय जगदम्बे, त्रिगुण धारिणी जय जय मां। जागो मां दुर्गा दुर्गति नाशिनी, जागो मां दुर्गा दुर्गति नाशिनी, मंगलदायिनी जागो मां
शक्तिदायिनी जय माँ दुर्गे जगत तारिणी जय जय माँ विघ्न नाशिनी जय जगदम्बे त्रिगुण धारिणी जय जय माँ। हे दुखहारिणी तुम्हारी করুণায় दूर करो ए आधार तुम्हारी महिमाয়। हे दुखहारिणी तुम्हारी করুণায় दूर करो ए आधार तुम्हारी महिमाয়। शुभ चेतनार आलो অন্তরে দাও মা শুভ চেতনার আলো অন্তরে দাও মা শুভ চেতনার আলো অন্তরে দাও মা শুভ চেতনার আলো অন্তরে দাও মা। শোনো এই প্রার্থনা দাও সারা দাও शक्तिदायिनी जय माँ दुर्गे जगत तारिणी जय जय माँ विघ्न नाशिनी जय जगदम्बे त्रिगुण धारिणी जय जय माँ। हे दुखहारिणी तुम्हारी করুণায় दूर करो ए आधार तुम्हारी महिमाয়। हे दुखहारिणी तुम्हारी করুণায় दूर करो ए आधार तुम्हारी महिमाয়। शुभ चेतनार आलो অন্তরে দাও মা শুভ চেতনার আলো অন্তরে দাও মা। শোনো এই প্রার্থনা দাও সারা দাও शक्तिदायिनी जय माँ दुर्गे जगत तारिणी जय जय माँ विघ्न नाशिनी जय जगदम्बे त्रिगुण धारिणी जय जय माँ। शक्तिदायिनी जय माँ दुर्गे जगत तारिणी जय जय माँ विघ्न नाशिनी जय जगदम्बे त्रिगुण धारिणी जय जय माँ। जागो माँ दुर्गा दुर्गति नाशिनी जागो माँ दुर्गा जागो माँ दुर्गा दुर्गति नाशिनी जागो माँ दुर्गा दुर्गति नाशिनी मंगलदायिनी जागो माँ। शक्तिदायिनी जय माँ दुर्गे जगत तारिणी जय जय माँ विघ्न नाशिनी जय जगदम्बे त्रिगुण धारिणी जय जय। शक्तिदायिनी जय माँ दुर्गे जगत तारिणी जय जय माँ विघ्न नाशिनी जय जगदम्बे त्रिगुण धारिणी जय जय माँ विघ्न नाशिनी जय जगदम्बे त्रिगुण धारिणी जय जय माँ विघ्न नाशिनी जय जगदम्बे त्रिगुण धारिणी जय जय माँ। गोपं देहि जय देहि यशो देहि दिशो जहि गोपं देहि जय देहि यशो देहि दिशो जहि रूपं देहि जय देहि यशो देहि दिशो जहि। আমরা সন্তান সন্ততিরা সবসময় মার কাছে এইটাই চাই, রূপং দেহি জয়ং দেহি ভাগ্যং দেহি পুত্রাং দেহি সবকিছু দেহি 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 এবং সবকিছু দেহি নেই, এটাই আমরা চাই। আমরা মন্ত্রেও এটাই রয়ে গেছে। তবে আমরা বলবো আমরা ভীষণ এক্সাইটেড আজকে এত সুন্দর একটা গান হওয়ার পরে। একদম আমি তো মানে নিজেকে ওইখানেই ভাবছিলাম আর কি, ক্যামেরা আছে বলে ছেড়ে দিলাম আর কি ছেড়ে দিলাম। ভীষণ ভালো হয়েছে সত্য, তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এবং তার সাথে দীপঙ্কর এবং শুভজিৎ
একদম এবং আমরাও আছি কিন্তু এমন বলবে না কিন্তু আমরাও আছি ঠিক না আমিও আছি আশিসও আছে পেছনে আরো অনেকে আছে যারা আমাদেরকে এত সুন্দরভাবে আপনাদের অবধি পৌঁছে দিচ্ছেন একদম তারাও কিন্তু আছে যাই হোক আমরা যাবো এবারে নয়নের কাছে যাবো নয়ন এবার একটু গম্ভীর কিছু বলবে না বলে দাও আমি বুঝতে পারছি না গম্ভীর কিছু নয় অন্যরকম একটা কবিতা আমারই লেখা গত রাত্রে তার জন্ম এই কবিতাটি নাম হচ্ছে গিয়ে তোমার অপেক্ষায় আচ্ছা আমার এই কবিতাটা বলার আগে আমার একটা প্রশ্ন আছে এই যে তোমার অপেক্ষা এটা একটা মানে ভাস্ট মানে জায়গা ধরে রাখে আর কি তো সেটা কি তোমার কি এটা কি দুর্গা ঠাকুরকে বলছো নাকি অন্যদিকে তোমার অন্যদিকে তাহলে আমি ঠিকঠাক জায়গায় ধরেছি এবারে তাহলে কি কালকে কিছু হয়েছে এই রে লাস্ট কোন প্যান্ডেলটা দেখেছিলি বলো আমরা তাহলে বের করে নেব ঘটনাটা সিসিটিভি দিয়ে না থাক মানে একটু লজ্জা পাচ্ছে থাক আমরা শুনি চলো তোমার অপেক্ষায় শুনি পরে আমাদের যে ড্রেসের কালারটা বলো আর কি এরপরে এটা বলার পরে আমরা বলবো আমাদের অপেক্ষা হ্যাঁ 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 সাদা মেঘের মতো নরম স্পর্শে অপেক্ষায় আছি আমি তোমার হিমের হালকা ছোঁয়ায় তোমায় নিয়ে ভাববো দিন শেষে একটা কবিতা লিখব যেভাবে ভোরের শিউলি ঝরে পড়ে গন্ধ মেখে যায় ভালোবাসা আমি দাঁড়িয়ে আছি চুপচাপ তোমার পদধূলির আশায় তুমি এসে এখনো ধরা দিলে না শরতের সন্ধ্যাতে মন আমার পাগল পাড়া ইস ছোট্ট করে একটু মিষ্টি মিষ্টি একটু প্রেমের অনুভূতি আর কি সেটা আমাদের এখানে যারা যারা বসে আছে সকলে জানে হাত আমি একটু বড় রেখে আমার সামনে বলছেন আর কি কিন্তু ঠিক আছে অসুবিধা নেই কিছু কারণ আচ্ছা প্রেম আসাটা তো স্বাভাবিক তাই না আমি যখন আমার বাচ্চাদেরকে পড়াই আমার স্কুলে তখন বলি শোন এখন তো তোমাদের প্রেম করার বয়স তখন ওরা ভাবে ম্যাম এগুলো কি বলছে প্রেম কর কোনো অসুবিধা নেই কিন্তু পড়াশোনাটাও কর বাবা না হলে তো মুশকিল হয়ে যাবে ওরম ছেলেকে কেউ নেবে না পাত্তাও দেবে না বলে দিয়ে আর কি এখন মুশকিল বুঝে যায় যাই হোক এরা খুব ভালো ছেলে আমরা জানি সবাই চলো নয়ন কিন্তু বেশি লজ্জা পেয়ে যাচ্ছে নয়নের লজ্জা কাটানোর জন্য আমরা এখন কাকে চাই আশিসকে চাই আশিসকে চাই আশিস নয়নের এই কবিতাটাকে ধরেই গাইছি এই রে সর্বনাশ হয়েছে আমরা চেয়েছিলাম একটু নয়ন গানকে ছাড়াছাড়ি নেই হ্যাঁ ওর হতে পারে হ্যাঁ হ্যাঁ না না ওর হতে পারে ঠিক 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 চলো ওরে আমি যারে বাসি ভালো ওরে কাজলের চেয়েও কালো ওরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো ওরে হয় না যে তার তুলো না রে তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নীল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নীল মোহন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না ওরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলো না রে তুলো না
এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো আঁখি কালো, কাজল কালো আরো, কাজলের যে কালো বলতে কি তা পারো। চুল কালো আঁখি কালো, কাজল কালো আরো, কাজলের যে কালো বলতে কি তা পারো। ওরে আমি তারে বাসি ভালো, কাজলের যে কালো। ওরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা রে তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল, কাশফুলের চেয়েও সাদা বলো তো কোন ফুল। বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল, কাশফুলের চেয়েও সাদা বলো তো কোন ফুল। আমার বন্ধুর প্রেমের প্রেমের দাগা, কাশফুলের চেয়েও সাদা। আমার বন্ধুর প্রেমের ফুলের দাগা, কাশফুলের চেয়েও সাদা। আমার ভাগ্যে হলো না রে হলো না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা রে তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। অসাধারণ, একদম একদম ভীষণ সুন্দর। এবং এই যে ভীষণ সুন্দর, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। এই যে নিঠুর বন্ধুটা এখন তো ডিজিটালাইজেশন হওয়ার পর নিষ্ঠুরতাটা এতটাই বেড়ে গেছে, যখন তখন ব্লক করে দিতে পারে। তুমি নাম্বার নিয়েছো কালকে? আমি এখন বলতাম যে কিন্তু গানের মধ্যে ও বেশি খুশি হচ্ছে, বেশি খুশি হচ্ছে। আমি দেখছি ওর এক্সপ্রেশনটা, মানে আমাদের যে যারা ক্যামেরাতে রয়েছেন আর কি, যারা বিসিআর রয়েছেন, ওরা কিন্তু ভাবছেন যে ওকে দেখে দেখে ক্যামেরাটা আমাদের দিকে আছে, আর তুমি এখন চোখটা ওর দিকে গেছে। তুমি যে এখন ওকে নাম্বার নিয়েছো বললো, ও বুঝে গেছে যে পিয়ালিদি কিভাবে জানলো তাহলে। এই যে শোনো, আমরা না একটু বড় তো, একটু এক্সপিরিয়েন্স হোল্ডার, নাম্বারটা নিলো কি করে গো? এই তোমার কি জানি, এই কাল বৃষ্টি এসেছিল, ছাতা নিয়েছো, ছাতা পৌঁছতে হবে, নাম্বারটা দাও, এমন তো বাবা স্বীকার করলো। না না একদম না। চলো আমরা যাবো। কোথায় যাবো? আমি তো হারিয়ে গেছি। ছাত্রদের কাছে যাবো, সব দিকে সব দিকে। চলো চলো। এবারও একই সব, আজকে তো মানিয়েই হবে।
এবার দেশে মাঝে বিদেশে মধ্যে সব একটু জায়গায় চলে মাঝে যাবে। মধ্যে একটু নয়নের দিকে হ্যাঁ, নয়নের দিকে আসবে। আর এই গানটা আমি যারা আমাদের দেখছেন ওপার থেকে, এখানে তো অবশ্যই সবাই গলা মেলাবি। একদম। এই গানটা এরকম একটা গান যে সবাই গলা মেলাবি মেলাবি। পাও মেলাতে পারে, হ্যাঁ, সব মেলাতে পারে। পাও মেলাতে পারে, গলার সাথে সাথে পাও, বসে বসে। আপনারা বাড়িতে যারা আছেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারেন, অসুবিধা নেই। জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় জয় মা জয় মা দুর্গা, জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় জয় মা জয় মা দুর্গা, জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় জয় মা জয় মা দুর্গা, জয় মা জয় মা জয় জয় মা জয় মা জয় জয় মা জয় মা দুর্গা। দিন আসে দিন যায় তোমারই আশা, তোমারই অপেক্ষায় সুখে বেদনায়। দিন আসে দিন যায় তোমারই আশায়, তোমারই অপেক্ষায় সুখে বেদনায়। মাগো তুমি আশার আলো সকলের জীবনে, ঝরে পড়ে এত খুশি তোমারই সারায়। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। আধো ভোরে ফোটা ওই শিউলি যে কি মধু, আকাশে বাতাসে বাজে আগমনী সুর। সারে গামা পাধা মা পাগা মাঝে গা, সারে গামা পাধা মা পাগা। ও হাওয়া দোলা কাশ বনে দুরন্ত রোদ্দুর, ছুটির অবকাশেতে কাছে আসে দূর। বিদেশের কথা ভুলে ঘরে ফেরা পিছু টান, পুজোতে নতুন গানে মন ভরে যায়। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। পলকের দেখাতে ওই প্রেমে পড়ে নেই ঘুম, স্বপনের আঁকি বুকি রাত নিঝুম। সারে গামা পাধা মা পাগা মানে গা, সারে গামা পাধা মা পাগা। ও মীরানা নবমী রাতে কান্না লুকায় মন, থাকের বলে মাতোয়ারা জীবন যৌবন। সবারে কাঁদিয়ে কেন আসে এই বিজয়া, এসো গো আবার মাগো শুভ কামনায়। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। দিন আসে দিন যায় তোমারই আশায়, তোমারই অপেক্ষা
যায় সুখে বেদনায়, দিন আসে দিন যায় তোমারই আশায়, তোমারই অপেক্ষায় সুখে বেদনায়। মাগো তুমি আশার আলো সকলেরই জীবনে, ঝরে পড়ে এত খুশি তোমারই সারায়। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী, 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 জয় মা দুর্গা দুর্গতি নাশিনী। এটার পরে একটা কথা মানে লাগবে সেটা হচ্ছে বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। একদম মনের কথা হয়ে গেছে, একদম সত্যি, একদম সত্যিকারের, একদম জাস্ট এই কথাটাই আমি বলতেছিলাম যে এটার পরে যে মুহূর্তটা সেটাই হচ্ছে এইটা, এই জয়গানটা হতেই ছিল একদম ভীষণ সুন্দর। আর তার সঙ্গে অবশ্যই সবাইকে তো অবশ্যই পাশাপাশি দীপঙ্কর দা এবং আমাদের ছোট্ট আমরা বলি, শোনো আমি শোনো আমাদের যারা দর্শক শ্রোতা বন্ধুরা আছে সকলকে একটা খুব রাস্কি একটা বলি আর কি, সেটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানের সময় কি হয়, আমাদের যারা আর্টিস্টরা থাকেন অনেকে থাকেন তো এই অনুষ্ঠানগুলোতে, সকলের নাম যেহেতু ওরা আমাদের খুব পরিচিত, সুতরাং নাম আর দেখে দেখে পড়তে হয় না, কিন্তু পরন্তু শুভ্রজিৎ নন্দী, আমি আস্তে আস্তে মোবাইল দেখি, শুভ্রজিৎ নন্দী বলতে হবে। আমি বিভিন্ন অনুষ্ঠানে শুভ্রজিৎ নন্দীর নাম ভুলে যাই, ছোট্ট বলি, ঠিকই ছোট্ট নন্দী এরকম হয়ে যায়, মানে যার যেরকম ওর নামটা কি হয়, যেরকম আমি যেটা প্রথম বললাম ছোট্টু কেন বললাম, অনেকটা ছোট বলে ছোট বলে, মানে যেটা ভালোবেসে যেতে থাকে। আর এই গানগুলো অবশ্যই মানে তারা ছাড়া কোনো সময় সেটা সম্পূর্ণ হবে না। আমরা তো বলা মিলাই তাদের মানে বাজানোর সঙ্গে এই যে বাজানোর যে একটা মিল, ওই বাজনাটা ছাড়া কিন্তু এটা প্রাণ পায়। কারণ যে কোনো অনুষ্ঠান বা যে কোনো, আমার মনে হয় যে কোনো ঘটনা তখনই প্রাণ পায় যখন সেটার সাথে সবকিছু একদম ব্যালেন্সিং থাকে, সেটা রান্না হোক, কেমিস্ট্রি ল্যাব হোক, বায়োলজি হোক, প্রেম হোক, যেটাই হোক আর কি, ব্যালেন্স দরকার। এবং সব থেকে বেশি সঙ্গীতে একদম। আর গম্ভীর আলাপ মারবো না, মারছি না তো আমরা, মারছি না, নয়নজি ভয় পাচ্ছে এখন মনে হয় আমার। এই যে এই হাসিটা বোঝা গেল যে বলো কি প্রেম। আরে তুমি কি প্রেম হয়ে গেলে প্রেমটাকে ছাড়া যাবে বলো? জাস্ট এন্ট্রি করলো। আমার বোনের ছেলে বলেছে কাল, জানো তো, ও ছোট্ট, বলছে আমার যে আমি যাকে ভালোবাসি, আমার যে ক্রাশ সে ভেজিটেরিয়ান, আমিও ভেজিটেরিয়ান। বড় কাণ্ড হয়েছে। চলো। ত্রিপুরার কবি নীলাদ্রি দে লেখা তোমাকে ভালোবাসার পর। তোমাকে ভালোবাসার পর হঠাৎ করেই যেন একদিন বড় হয়ে গেলাম। বাড়িতে পুরুষ হওয়ার চেষ্টায় মেতে উঠি ক্রমশ। মা কিছুই বুঝতে পারে না, আর বাবা মানতে চায় না। গাছ তার ছায়াকে নিয়ন্ত্রণে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তুমি যতবার ভালোবাসি বলো, আমার ভিতর প্রতিষ্ঠা ভাঙার শক্তি চলে আসে। চিরাচরিত নিয়ম ভেঙে ফেলার ক্ষমতা যেন জন্ম দেয়। ছোট মাসি বড় পিসি অবাক হয়ে যায়, ভয় পেতে থাকে, তোমায় ভাবতে থাকে এক কালো জাদুকরি কিংবা ছেলে ভোলানো নাই। অথচ ছোট্ট মেসুমশাই বড় পিসিমশাই বিয়ের পর কতই না বড় হয়ে গিয়েছিল। তোমাকে ভালোবাসার পর ছেলে থেকে পুরুষ হয়ে গেলাম। বাবার মতের বিরুদ্ধে যাওয়াটাই একমাত্র লক্ষ্য ছিল।
বাবা আমার মধ্যে নিজের প্রথম পুরুষ হয়ে ওঠা দেখতে পায়। এক ফোঁটা অশ্রু বেরিয়ে আসে। বাবাকে জানিয়ে দেই তার অবসর যাপনের কথা। এখন আমি পুরুষ, অথচ তোমায় ভালোবাসতে পারছি না। দেখো, পুরুষ ভালোবাসতে জানে না। ভালোবাসা ছেলে মানুষ খেলা। কতদিন পর বাবা নিশ্চয় এখন মাকে ভালোবাসতে পারছে ছেলে মানুষের মতো। আমার আর কিচ্ছু বলার নেই, আমি আর কিচ্ছু বলবো না। আমার মনে হয় নয়ন কাল রাতের পর থেকে ঘুরে ঘুরে, মানে হার্দিও দুটো কবিতা রেখেছিল শারদিয়ার জন্য মায়ের উৎসর্গ করে, বাকিগুলো খুঁজে খুঁজে বের করেছে নিজের পরিবেশের সাথে, নিজের মনের সাথে মিলিয়ে। আমি একটু অ্যাড করবো মাঝখানে, এই প্রথম হলো, মানে ছোট থেকে তো অনুষ্ঠান করছি, এই প্রথম এত বছর পর প্রথম আমি কারোর মানে সে কবিতা হোক বা গানের হোক যেটাই হোক এটার সময় হেসেছি, একদম মাইক্রোফোনের মধ্যে হেসেছি। কারণ আপনারা বুঝতে পারছেন, আপনারা একদম আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যাদের যাদের গতকাল বা গত পরশু বা আজকে নতুন প্রেম হবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা, এবং এই প্রেম যেন টেকে আগামী বছর অব্দি সেটাও আমাদের অগ্রিম শুভেচ্ছা। যাই হোক, আমরা চলে যাবো আশিসের কাছে গানে 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 আমরা আর দুটো গান দিয়ে অনুষ্ঠান শেষ করবো, তাই তো? এবার একটু অন্য করছি, মানে ধামাইল এই ধরনের অন্য না 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 এই ধরনের না, এবার মাকিনি আচ্ছা, মানে ধামাইলের মাধ্যমে মার একদম চলো। ঘন্টা কাসর বাজাও দাও গোলো ধ্বনি, দাও গোলো ধ্বনি। তোমরা ঘন্টা কাসর বাজাও দাও গোলো ধ্বনি, দাও গোলো ধ্বনি। ওরে একটা বছর পরে নায়রাই রাখি নয়নি, একটা বছর পরে একটা বছর পরে নায়রাই রাখি নয়নি, দাও গোলো ধ্বনি। তোমরা ঘন্টা কাসর বাজাও দাও গোলো ধ্বনি, দাও গোলো ধ্বনি। তোমরা ঘন্টা কাসর বাজাও দাও গোলো ধ্বনি, দাও গোলো ধ্বনি। बम भोलानाथ कार्तिक गणेश लक्ष्मी बिना पानी, लक्ष्मी बिना पानी। बम भोलानाथ कार्तिक गणेश लक्ष्मी बिना पानी, लक्ष्मी बिना पानी। एगो स्वामी सन्तान संगे करी आइला मा जननी, स्वामी सन्तान संगे करी, एगो स्वामी सन्तान संगे करी आइला मा जननी, दाও গোলো ধ্বনি। তোমরা ঘন্টা কাসর বাজাও দাও গোলো ধ্বনি, দাও গোলো ধ্বনি। তোমরা ঘন্টা কাসর বাজাও দাও গোলো ধ্বনি, দাও গোলো ধ্বনি। গজেশ্বরী আইলা মাগো দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী। গজেশ্বরী আইলা মাগো দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনী। এগো ধনে ধনে ফুল ফসলে সাজিবে ধরণী, ধনে ধনে ফুল ফসলে,
এগো ধনে জনে ফুল ফসলে সাজিবে ধরণী দাও গো উলুধ্বনি তোমরা শঙ্খ ঘণ্টা কাসর বাজাও দাও গো উলুধ্বনি দাও গো উলুধ্বনি তোমরা শঙ্খ ঘণ্টা কাসর বাজাও দাও গো উলুধ্বনি দাও গো উলুধ্বনি। কান্দিয়া বিপুলে বলে দুঃখ বিনাশিনী দুঃখ বিনাশিনী কান্দিয়া বিপুলে বলে দুঃখ বিনাশিনী দুঃখ বিনাশিনী এগো রাখিও চরণে মাগো রাখিও চরণে মাগো এগো রাখিও চরণে মাগো জগত জননী দাও গো উলুধ্বনি তোমরা শঙ্খ ঘণ্টা কাসর বাজাও দাও গো উলুধ্বনি দাও গো উলুধ্বনি তোমরা শঙ্খ ঘণ্টা কাসর বাজাও দাও গো উলুধ্বনি দাও গো উলুধ্বনি। ওরে একটা বছর পরে নায়রাই নাচি নয়নী একটা বছর পরে একটা বছর পরে নায়রাই নাচি নয়নী দাও গো উলুধ্বনি তোমরা শঙ্খ ঘণ্টা কাসর বাজাও দাও গো উলুধ্বনি দাও গো উলুধ্বনি তোমরা শঙ্খ ঘণ্টা কাসর বাজাও দাও গো উলুধ্বনি দাও গো উলুধ্বনি তোমরা শঙ্খ ঘণ্টা কাসর বাজাও দাও গো উলুধ্বনি দাও গো উলুধ্বনি। একদম শঙ্খ, উলুক, আসর, ঘন্টা আরো অনেক কিছু সবকিছু মিলিয়ে যখন একসাথে সকলের ধর্ম, জাতি, বর্ণ, বয়স, রং, ছন্দ সবকিছু নির্বিশেষে যে উৎসবটাকে আমরা পালন করি সেটাই হলো দুর্গোৎসব। এবং এই যে দুর্গাপূজার আসার আগে শুধুমাত্র আমাদের মধ্যে আমার মনে হয় শুধুমাত্র বাঙালি না, বাঙালি ছাপিয়ে গেছে ব্যাপারটা, তাই না? একদম দেশে বিদেশে সবখানে একটা আড়ম্বর। এই যে আড়ম্বরের পুজো আমরা বলি যে আমাদের যে মানসিক ভাবে যে এই যে আরতির টানটা মানুষের সাথে মানুষের, সেটাকে একটা ভীষণ সুন্দর ভাবে প্রতিধ্বনিত করে, বিকশিত করে এই দুর্গাপুজো। একদম খুব সুন্দর ভাবে আজকে দুপুরটা কাটালাম আমরা। এরপর বাড়িতে গিয়ে যে খাওয়া দাওয়া হবে সেটা একদম জম্পেশ হবে, কারণ না বাড়িতে গিয়ে হবে, এখন এখানে হবে না, এটা 2 সময় পরে হবে। কিন্তু এবং বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে যদি কেউ নেয়, তারপরে এবার ফ্রেশ একদম বাবু টাবু হয়ে আবার একটু প্রেম প্রেম ভাব আর কি সব ব্যাঙ্গেলে। না সবার দিকে যাচ্ছে গো, এরকম করবে না, সবার দিকে যাচ্ছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। একদম আজকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী খুব ভালো কাটাও সবাই, সুস্থ থাকবে সকলে, সুন্দর থাকবে এবং গান বাজনা তো অবশ্যই থাকবে, তাই না? তার সঙ্গে এখানে তো তোমার সঙ্গে কথা বলে আজকে খুব ভালো লাগলো। অন্য সময় নাচ গান হয়, আজকে কথা বলে ভালো লাগছে। হ্যাঁ, এরপরে নয়নের কবিতা, ভালোবাসার কবিতা শুনে আমার ভিতরে ভালোবাসা যাচ্ছে। আচ্ছা, এরপরে আশিস অসাধারণ গান শুনলাম, ভীষণ সুন্দর। দীপঙ্কর দা তো বললাম, দীপঙ্কর দা আর হচ্ছে ছোট্ট, আবার সুপ্রজিৎ, তাদের তো মানে ধন্যবাদ জানালেও কম হবে। অনেক অনেক শুভেচ্ছা। অনেক জলে ডুবে এসছে বলো। হ্যাঁ, আমিও ডুবে এসেছি, শেষে আমি এলাম। খুব ভালো লাগলো। আর আজকে ষষ্ঠীর দুপুরটা মানে এত ভালো লাগলো, এটা অনেক দিন অব্দি মানে আগামী বছর আবার অনুষ্ঠান করতে আসার পর্যন্ত মনে থাকবে। আর তার সঙ্গে অবশ্যই নিউজ ভ্যানগার্ডকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয়। এই সুন্দর একটি মানে কি বলবো মঞ্চ প্লাস এরকম সুন্দর একটা সেট আমাদের উপহার দেওয়ার জন্য। আর আমরা এখানে গান করতে পারলাম, পাশাপাশি যারা ক্যামেরার উপরে রয়েছেন, যারা আপনারা দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি, তাদের সবসময় আমাদের আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর আপনারা যারা দেখছেন, আপনাদের খুব ভালো করে কাটান, বৃষ্টি নিয়ে কাটান, ভালোবেসে কাটান, সবকিছু নিয়ে আনন্দ করুন। আমরা কি আরেকটা ছোট্ট গান দিয়ে শেষ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। একটা খুব কমন গান যেটা সবাই একটু, আজকে আমি একটু কথা বলছি বেশি, অম্বালিকা থাকলে আরো বেশি হতো, একটু কম কম করে বলছি। এবার হচ্ছে যেই গানটা মানে আমি মনে করি যে আমার দুর্গাপূজা মানে এই গানটা ছাড়া হবে না। যেদিন থেকে আমি গানটা তুলেছি বা শিখেছি, ব্যাপারটা হচ্ছে বলদে চলিয়া শিব, একদম এই গানটা ছাড়া দুর্গাপূজা সম্ভবই না। আমার মনে হয় অম্বালিকা আমাদেরকে দেখছে, সুতরাং ওখান থেকে অম্বালিকাও গাইতে। এটার জন্য ছোট্ট একটু আমি সময় নেব এটা ব্যাপারটা বলার জন্য। আপনারা মানে যারা দেখছেন, আমরা এখানে সবাই জানি আমাদের একটা ভীষণ ভালোবাসার প্রাণের একটা জায়গা রয়েছে ত্রিপুরায়।
অনুষ্ঠিত হচ্ছে আমাদের সাপ্তাহিক সংস্কৃতি। একদম একদম সাপ্তাহিক সংস্কৃতি। সেখানে এটা 2023 সালের ডিসেম্বর মাসের 10 তারিখে উদ্বোধন হয়েছিল। তার থেকে ঠিক 6 মাস আগে আমরা তো গান বাজনা করতাম, বিভিন্ন রকম ফোক হোক সেটা আধুনিক হোক সব গান করতাম। গ্রামে গিয়ে যখন আমরা এই যে 6 মাস থাকলাম, 6-7 মাস আমরা থেকেছি, তখন আমরা বিভিন্ন মানে বিয়ের গান জানলাম, জানি হ্যাঁ বিয়ের গান আছে, এখন তো ডিজে হয়, হ্যাঁ ধামাইল, এই যে একটু আগে যেটা ধামাইল করলো, আমি মানে জাস্ট আমি ভাবছিলাম যেখানে হয়তো ধামাইল নাচ হচ্ছে, আমাদের হাটে আমরা আছি, এই ব্যাপারটা হচ্ছে। তো এই জিনিসটা আমরা গিয়ে জানলাম যে বিয়ের গান আছে, বিভিন্ন জল ভরা থেকে শুরু করে সবকিছুর গান আছে, দাদু দিদাদের আমলে হয়তো হতো, সেটা জানলাম, গানও শিখেছি, আমরা গান তুলেছি, আমরা একটা সেট আপ করেছিলাম পুরো আমাদের অনুষ্ঠানে। তখন থেকে যে এটার পাশাপাশি চড়ক হোক, আমাদের এই গাজন হোক, এরকম নিয়ে আমরা বিভিন্ন কাজ করছি। আগামী দিনে আরো কিছু প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে, আগামী দিনে প্রকাশ পাবে সেটা। তো তখন থেকে এটা মাথায় গেছে, না এই গানটা আমরা করবো, সবাই মিলে আমরা এটা আনন্দ করলাম, সবাই মিলে চলো হয়ে যাক সকলে মিলে। হাসিবে সিংহাই দিলা সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠো ঢাক, বল হতে সরি হাসিবে সিংহাই দিলা সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠো ঢাক। শীতের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শীতের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসের ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসের ভগবতী। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ও দেখি হিঙ্গের উপর চুরি মসুরের টিকি ধরি, গলায় দিতে হাত ধরাইয়া বুকে মাথে কুসা, কি টুকি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি, কি টুকি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, ভবের ভবানী আবার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ওই যে একটু বাবা কান দুইটা তার কুলার মতন, কান দুইটা তার কুলার মতন, মা ভালো বাপসা, কি টুকি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি, কি টুকি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। আছে ডাইনে পায়ে দুইটা সেবরি, ও আছে ডাইনে পায়ে দুইটা সেবরি, পয়লা আছে ডাহাই শাড়ি, ঘুরে দেখি বাড়ি বাড়ি ধমক দেখায় ভারী, আবার ময়ূরের পরে বসের যিনি তেনার বড় টিকটিকানি, ময়ূরের পরে বসের যিনি তেনার বড় টিকটিকানি, তুলসী করতে কোসা, কি টুকি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি, কি টুকি দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো,
গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। এবার হলো গৌরীর কথা, এবার তো শিবটা আসতেই হবে। অশ্বিনা তোরে নবীন কীর্তনের মাঝে নন্দী বৃন্দি আদি সকল মৃদঙ্গ বাজিল রে। অশ্বিনা তোরে নবীন কীর্তনের মাঝে নন্দী বৃন্দি আদি সকল মৃদঙ্গ বাজিল রে। শিব নাচে পার্বতী নাচে রে, ও ভাই রে আর নাচে কুসে। শিব নাচে পার্বতী নাচে রে, ও ভাই রে আর নাচে কুসে। বিশেষ উন্মত্ত হইয়া পুচ্ছ তুল্লা নাচে নাচে, বিশেষ উন্মত্ত হইয়া পুচ্ছ তুল্লা নাচে। অসীম নাচ রে নবীন কীর্তনের মাঝে নন্দী বৃন্দি আদি সকল মৃদঙ্গ বাজিল রে। অসীম নাচ রে নবীন কীর্তনের মাঝে নন্দী বৃন্দি আদি সকল মৃদঙ্গ বাজিল রে। গঞ্জার শিরল শিরল পা, ও গঞ্জার শিরল শিরল পা, গঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানা। গঞ্জার শিরল শিরল পা, ও গঞ্জার শিরল শিরল পা, গঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানা। ওরে গো নাচে ভোলানা, তুই আমার নাচে কাশিনা। ওরে গো নাচে ভোলানা, তুই আমার নাচে কাশিনা। ও গঞ্জার শিরল শিরল পা, ও গঞ্জার শিরল শিরল পা, গঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানা। ও গঞ্জার শিরল শিরল পা, ও গঞ্জার শিরল শিরল পা, গঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানা। গাইজা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানা। আশ্বিন মাসের দিনে গাঁজাই দিলাম সেরা, গাঁজাই দিলাম সেরা। আশ্বিন মাসের দিনে গাঁজাই দিলাম সেরা, গাঁজাই দিলাম সেরা। এগো গরু ছাগলে খাইব ধরি, হাতে দিলাম সেরা। ও এগো গরু ছাগলে খাইব ধরি, হাতে দিলাম সেরা। ও গঞ্জার শিরল শিরল পা, ও গঞ্জার শিরল শিরল পা, গঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানা। ও গঞ্জার শিরল শিরল পা, ও গঞ্জার শিরল শিরল পা, গঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে ভোলানা। একবার নাচো নাচো গো শ্যামা, নাচো তেমন করে। একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা, নাচো তেমন করে। একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে। একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা, নাচো তেমন করে। একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা, নাচো তেমন করে। একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা, নাচো তেমন করে। একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা, নাচো তেমন করে। একবার নাচো মা, একবার নাচো মা। দরিয়া গাজন একদম সকলের সাথে মিলে মিশে আমরা
একেবারে একাকার। বাংলা সংস্কৃতি বলয়ের প্রতিটা গান, প্রতিটি ছন্দ, প্রতিটি ভাবনা আমাদের সকলের মনে অনুরণিত হোক। তার সাথে সাথে এই দুর্গোৎসব জাতি, জনজাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের উৎসবে পরিণত হোক প্রতিবারের মতো। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, নিজের সংস্কৃতিকে ধরে আঁকড়ে বেঁচে থাকবো আমরা সকলে মিলে। অনেক অনেক ধন্যবাদ সকলকে। একেবারে শুভ্রজিৎ, দীপঙ্কর, নয়ন, আশিস এবং সাত্যকী, একদম একদম, এবং নিউজ ভ্যানগার্ডকে আমরা আপাতত বিদায় নিচ্ছি। এই নিউজ ভ্যানগার্ডের এই অনুষ্ঠান চলতে থাকবে একদম দশমী অবধি। আপনাদের জন্য শুধুমাত্র দশভুজা, 10 দিগন্ত নিবেদনে রয়েছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, গোপীনাথ জুয়েলার্স এবং লংতরাই গুঁড়ো মশলা। খুব ভালো থাকবেন।